ঈদের সময় এক এক বয়সী মানুষের এক এক ধরনের কাজ থাকে। তো গৃহিণীদের কাজ অন্যতম কাজ হলো যে তাদের বাসাবাড়ি পরিষ্কার করা এবং আরও আনুষঙ্গিক অনেক ধরনের কাজ থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। আমার বাসায় তো আসলে অনেক রকম কাজ, তার ভিতরে অন্যতম কাজ হলো আমার কিচেনটাকে ডিপ ক্লিন করা। জানি অনেকেই অনেকভাবে ডিপ ক্লিন করে থাকেন, কিন্তু আমি সাধারণত এভাবেই করে থাকি। দেখা গেছে সারা মাস রমজানের পরে পাকের ঘরটা বা কিচেনটা অনেকটাই নোংরা হয়ে যায়। দেখা গেছে আমরা ওরকম পরিষ্কার করতে পারি না। আর আমার কিছু ব্যস্ততাও ছিল, আমি ওভাবে পারিও নি। তো আজকে আমি চিন্তা করলাম যে ডিপ ক্লিন করে দিই। তো সেই সুবাদে আমি প্রথমেই কিছু ভীম এবং আম, বেকিং পাউডার দিয়ে গরম পানির সাথে মিক্স করে উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবং সাথে সাথে আমার নিজের কিছু ড্রেস আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি। জানি না কার কেমন লাগে, কিন্তু আমি আসলে নিজের হাতে বানিয়ে ড্রেস পরাকে বেশি প্রেফার করি। আমার কাছে জিনিসটা অনেক এনজয় লাগে এবং খুব ভালো লাগে জিনিসটা আমার কাছে, এবং আমি নতুন শিখছি। যখন আপনি একটা কাজ নতুন নতুন শিখে সেটা চেষ্টা করবেন এবং আপনি মোটামুটি সফলতা অর্জন করবেন, তখন কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আমার সাথে একমত হবেন না আমি জানি, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে যখন আমি নিজের বানানো ড্রেস আমি নিজে পরি এবং আমি চেষ্টার মাধ্যমে একটু একটু করে শিখছি। এতে কি হয়, আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স বৃদ্ধি হয়। আর আমার কোন কোন আপুরা নিজে সেলাই কাজ করতে পারেন, যারা অভিজ্ঞ আছেন, তারা আমাকে অবশ্যই সাজেশন করবেন যে আমার কোথায় কোথায় ইমপ্রুভ করা দরকার, কোথায় কোথায় আমার নিজেকে আরও ফোকাস দেওয়া দরকার। আমি আসলে এটা আরও ভালোভাবে শিখতে চাই, আমার ইচ্ছা আছে। তো যাই হোক, এভাবেই আমি ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার গৃহিণীদের আসল কিচেনটা একটু জায়গায় ভালো করে কিন্তু কিচেন। পরিষ্কার করে যদি সারা নিচ্ছিলাম। ঘর বাদে যদি কিচেনটা শুধুমাত্র পরিষ্কার থাকে, তাহলে কিন্তু তাদের মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। কি বলো আপুরা? তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছ আমার একটার পর একটা ড্রেস এখানে আম, আসতেছে। তো আমি নিত্য নতুন জামার ডিজাইন, নতুন নতুন জামা ট্রাই করতেছি। এই প্রথমবার আমি মূলত এতগুলো ড্রেস বানালাম। এতগুলো বলতে 4-5টার মতো, তাও আমি আমার টার্গেট পূরণ করতে পারিনি। সবগুলোই আমার নিজের ড্রেস। আমি জানি না তোমাদের আমার এই ফিলিংসটা বোঝাতে পারতেছে কিনা, বাট এই যে আমার কাছে জিনিসটা অন্যরকম একটা অনুভূতি যে আমি নিজে বানিয়ে একদম পারফেক্টভাবে বানিয়ে আমি নিজের ড্রেসগুলো পরছি এবং আমার নিজের মন মতো কিছু ডিজাইন দিতে পারছি, যেটা আমার জন্য খুবই আনন্দের। আমি যে যারা আসলে সেলাই কাজটা পছন্দ করে বা নিজের জিনিস নিজে বানিয়ে পড়তে পছন্দ করে, তারা আমার এই কথাগুলোর উপর রিলেট করতে পারবে। বাকি সবাই রিলেট করতে পারবে কিনা আমি জানি না। তো সবগুলো ড্রেস আমার নিজের হাতে বানানো। শুধুমাত্র এই ব্ল্যাক ড্রেসটা হলো আমার হাজব্যান্ডের গিফট করা এবার। তো যাই হোক, এই তো ড্রেস এবং বাসা মোটামুটি ক্লিন করে আমরা চললাম আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। স্বপ্ন তো বাড়ি যাবে। তো যাই হোক, মেয়েদের স্বপ্ন সাধারণত শ্বশুরবাড়িতেই যায়। আর আপনি বরিশালের পথ দিয়ে বাসে যাবেন আর আপনি এরকম সুন্দর দৃশ্য দেখবেন না, তা কী করে হয়? দুপাশে দেখবেন এত সুন্দর সুন্দর ড্রেস। এই যে বাড়ি পৌঁছে গেছি,